বিশ্বাস শব্দটা অতি তুচ্ছ হলেও এর গভীরতা সমুদ্রের মতো অতুলনীয় এবং জলের মতো স্বচ্ছ। এই বিশ্বাস শব্দটা এক ভাঙা গোড়ার খেলার মধ্যে দিয়ে নিজেকে বিরাজমান রাখে। এই বিশ্বাস শব্দটা অর্জন করতে বহু মানুষের বহুদিন সময় লাগে। আর এটা ভেঙে ফেলতে প্রায় প্রত্যেকটা মানুষেরই এক মুহূর্ত সময় অতিক্রম করতে হয় না। অতি তুচ্ছ মানুষও এই বিশ্বাস শব্দটাকে ভর করে জীবনের সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। আবার অনেক প্রাচুর্যময় মানুষও এই বিশ্বাস শব্দটাকে ভেঙে ফেলে মুহূর্তে পৃথিবীর কাছে এক নজিরবিহীন ইতিহাস নামে পরিচিতিও লাভ করতে পারে। তাই বিশ্বাসকে সবসময় মর্যাদা করাটাই মানুষের কর্তব্য। বিশ্বাস ভাঙাটা কোনো বাহুল্যতা নয়, তবে একে প্রতিষ্ঠিত রাখা এবং তাকে মর্যাদা দেওয়া তাই প্রত্যেকটি মানুষেরই কর্তব্য বলে আমার মনে হয়। যাই হোক, আজ এই বিশ্বাসকে কেন্দ্র করে আমার ছোট্ট নিবেদন। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়, কিছু বলার ভাষা সে হারিয়ে ফেলে। মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়, কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাঁটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণামটাও ভেবে দেখা দরকার। পরে যেন পস্তাতে না হয়। এক হাঁড়ি দুধ নষ্ট করতে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট, ঠিক তেমনি বিশ্বাস নষ্ট করতেও হালকা সন্দেহ করাটাও যথেষ্ট। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস করেও তা নষ্ট হয়ে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। মানুষ অদ্ভুত একটা জীব।